বিসমিল্লাহির রহমানির রাহিম। আলহামদুলিল্লাহ যে আমরা আজকে আল খারা হাসপাতালের মাম টিভি স্টুডিওতে আমরা পেয়েছি একজন বাংলাদেশের কিংবদন্তি প্রফেসর জনাব ডাক্তার নজরুল ইসলাম স্যার। স্যারকে আমাদের স্টুডিওতে ধন্যবাদ। আমরা আনন্দিত যে স্যারের শত ব্যস্ততার মধ্যেও আমাদের মাঝে একটু সময় আমাদের জন্য নির্ধারণ করেছেন। এমবিবিএস স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করার পরে এফসিপিএস, এমসিপিএস, এমডি ডিগ্রি সম্পন্ন করার পরে গভর্নমেন্ট জবে এখন অধ্যাপনা করতেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। আর সবচেয়ে বড় কথা হলো উনি শুধু একজন ভালো ডাক্তার, অধ্যাপক, পেডিয়াট্রিক্সের প্রফেসরই নন, উনি আমার একজন শিক্ষকও বটে। আমি ওনার হাত ধরে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেছি ময়মনসিংহ মেডিকেল কলেজে। তা আমি আমার শ্রদ্ধাভাজন স্যারকে পেয়ে ব্যক্তিগতভাবে আমিও আন্তরিকভাবে খুশি। স্যারকে আবারও ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের মাম টিভির ছোট্ট আয়োজন, যে সফলতার গল্প। পৃথিবীতে সফল ব্যক্তি, আমরা এই সফলতার পিছনে অনেক কারণ রয়েছে যেগুলো আমরা আসলে জানার চেষ্টা করি না, শোনার চেষ্টা করি না। আমরা যদি এই কারণগুলো জানতে পারি, তাহলে আমরা যদি নিজেদের মধ্যে সেই কারণগুলো আমাদের সন্তানদের মধ্যে অ্যাপ্লাই করি, তাহলে আমরাও একদিন এরকমভাবে গড়ে উঠতে পারবো। এই সফলতার ব্যক্তিদের গল্প নিয়েই আজকের এই আয়োজন। সত্যিকার অর্থে আমরা যদি একটি ভালো হাওয়া খেতে যাই, তখন দেখা যায় যে আমাদের কক্সবাজারে যেতে হয়। ঠিক আমরা ভালো মানুষ হইতে গেলে ভালো মানুষের জীবনী আমাদেরকে জানতে হবে। ঠিক এমনি একটি সফলতার গল্প দিয়ে আজকের এই ছোট্ট আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। স্যারের কাছে আমরা জানতে চাচ্ছি, স্যার আপনি মেডিকেল জীবনে এত অধ্যবসায়, এত পড়াশোনা করে, এত ডিগ্রি সম্পন্ন করে, এত কষ্ট করে এ পেশায় এসেছেন। এই পেশায় আহ, আসার পিছনে সবচাইতে বেশি অনুপ্রাণিত করেছে কে আপনাকে, বা কারা, বা কি জন্য এই পেশাকে আপনি বেছে নিলেন? ধন্যবাদ ডক্টর হুসাইন। আমার ছাত্র এবং হাসপাতাল কলিগ। কারণ সেই মেডিকেল লাইফের আমারও যখন স্টেপ শুরু ময়মনসিংহ মেডিকেল কলেজে, তখন ওখানে সে ছাত্র এবং সে আমাদের আন্ডারেই ট্রেনিং করেছে, ইন্টার্নশিপ সম্পন্ন করেছে। তখন থেকেই তার সাথে আমাদের অত্যন্ত আন্তরিক সম্পর্ক ছিল এবং সে খুবই অবিডেন্ট এবং অধ্যাবসায়ী ছিল, যার কারণেই আজকে সে সেই অবস্থা থেকে আজকে এই অবস্থায় সেও এখানে পৌঁছাতে পেরেছে। এজন্য আর আমাকে এই মাম টিভির আলোচনার সময় আমাকে আমন্ত্রণ করার জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। বেসিক্যালি প্রত্যেকেরই সফলতার পেছনে একটা কারণ থাকে, অনুপ্রেরণা থাকে। কারণ এখানে একটা ফ্যামিলির একটা ব্যাকগ্রাউন্ড খুব ইম্পর্টেন্ট। কারণ আমি ছোটবেলা থেকেই, যখন আমি আমি আই ওয়াজ ইন প্রাইমারি স্টুডেন্ট, তখন থেকে আমার একটা অনুপ্রেরণা ছিল। কারণ আমাদের ফ্যামিলিতে অনেকে ডাক্তার ছিল। তার মধ্যে সবচেয়ে যে অনুপ্রেরণা জাগিয়েছেন সেটা হলো আমার মামা। উনি গাইনি বিশেষজ্ঞ হিসেবে গভর্নমেন্ট চাকরি থেকে রিটায়ার্ড করেছেন। ওনার অনুপ্রেরণা ছিল। আর বিশিষ্ট শিক্ষানুরাগী ছিলেন আমার নানা ছিলেন। ওনার অনুপ্রেরণা, পিতামাতার ঐকান্তিক ইচ্ছা আমাকে মেডিকেল লাইনে আসতে অনুপ্রাণিত করে এবং বাধ্য করে। এবং আমি এখানে সেই ছোটবেলা থেকেই, যেহেতু আমার একটা ইচ্ছা ছিল যে আমি ডাক্তার হব, বড় বড় ডাক্তার হব। তো সেই অনুপ্রেরণা থেকে আমি সেই স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল এবং কলেজ আলটিমেটলি একটা স্বনামধন্য মেডিকেল কলেজে চান্স পাওয়া সুযোগ পাই। ওখান থেকে পড়াশোনা শেষ করে তারপরে আমার একটা ইচ্ছা ছিল যে আমি কোনো একটা লাইনে যাওয়ার আগে, প্র্যাকটিস বা অন্য কোনো কিছু করার আগে আমি আমার সমস্ত ডিগ্রিগুলি সম্পন্ন করব। এই চিন্তাধারা আমার আগে থেকে ছিল বলেই আমি সবার অনুপ্রেরণায়, আমার পরিবার বা সবার অনুপ্রেরণায়, যেহেতু আমার ফ্যামিলিতে অনেকে ডাক্তার ছিল, তাদের সবার অনুপ্রেরণায় আমি এই লাইনে আসছি এবং অতি অল্প সময়ে আমি আমার সমস্ত ডিগ্রিগুলি এমসিপিএস, এফসিপিএস, যেটা অলরেডি ডক্টর হুসাইন বলেছেন, তো সবগুলো ডিগ্রি আমি অল্প সময়ের মধ্যে সম্পন্ন করে আমি আমার এই একাডেমিক লাইন, পড়াশোনার শিক্ষকতার এক পেশা, এটা আমি খুব ইন্টারেস্ট ফিল করি। তো সেই জন্য আমি এই পথকে বেছে নিই। সেই জন্য আমি মেডিকেল কলেজে শুরু করি চাকরি। সেখান থেকে আজকে আমি অধ্যাপক হিসাবে এখানে কর্মরত আছি ময়মনসিংহ মেডিকেল কলেজ এবং হাসপাতালে। আর একটা বিষয় ছিল যে যে মানুষের জন্য কিছু করা। যখন আমি একটা, এই গল্পটা না বললেই নয়,
যখন আমি ইন্টারমিডিয়েট শেষ করে বিভিন্ন জায়গায় অ্যাডমিশন দিলাম, বিভিন্ন জায়গায় চান্স পেলাম, তখন আমি একটু কনফিউশনে পড়ে গেলাম। যদিও আমার ইচ্ছা ছিল যে আমি ছোটবেলা থেকেই ডাক্তারি পড়বো। কিন্তু ওই সময়ে আমাদের গ্রামের একজন সায়েন্টিস্ট ছিল ঢাকা ইউনিভার্সিটির। উনিও আমাকে আবার বিভিন্ন লাইনেই করতে থাকলো। তখন আমার নানার কাছে আমি মতামত চাইলাম যে আমি এই মুহূর্তে কি করব? তো নানা একটা কথা বলেছিলেন সেদিন, যেটা আমি সবসময় এটা আমার কাজে লাগছে, যে একজন ডাক্তার সে শুধু কাগজ আর কলম হলেই সে মানুষের সেবা করতে পারে। তার অন্য কোনো কিছু লাগে না। তো এইটা আমাকে একটা অনুপ্রেরণা জাগাইছে। আমি ওই মুহূর্তেই আমি আমার সমস্ত চিন্তাধারা বাদ দিয়ে বইয়ের, ঢাকা ইউনিভার্সিটির সবকিছু পড়াশোনার চিন্তা বাদ দিয়ে আমি এই মেডিকেল প্রফেশনে আসি। এটা আমাকে অনেক দূর এগিয়ে নিতে সহযোগিতা করেছে। আলহামদুলিল্লাহ, স্যারের সুন্দর কথা আমরা শুনলাম বাস্তব জীবনের যে আসলেও প্রত্যেকের অনুপ্রেরণার পেছনে যে কারণ থাকে, তো স্যার সেই সত্যটাকেই আমাদেরকে আবারও স্মরণ করিয়ে দিল। ওনার নানা, ওনার মামা, ওনার মা-বাবা যে সত্যিকার অর্থেই একাডেমিক লাইনে অনুপ্রাণিত করেছে এবং সে আলোকেই আজকের বাংলাদেশের একজন কিংবদন্তি প্রফেসর হিসেবে উনি আবির্ভূত হয়েছেন। একজন ছাত্রকে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করতে ট্রেনিং সহ ৬ থেকে ৭ বছর লাগে। এরপরে আবার এফসিপিএস করতে ৫ থেকে ৬ বছর লাগে। আবার এমডি করতে ৭ থেকে ৮ বছর লাগে। তো একটা মেডিকেল সায়েন্সের পড়াশোনায় একজন মানুষের যখন ২০ থেকে ২৫ বছর কেটে যায়, এই ধৈর্য, অধ্যাপনা, এটা একেবারে ছোট্ট কথা না। এই পৃথিবীতে চিকিৎসা বিজ্ঞান ছাড়া এত অধ্যাপনা আর গবেষণা ছাড়া কেউ আসলেও আ আ করে বলে আমার জানা নেই। যে স্যারকে আসলে এই কঠিন কাজটি অত্যন্ত আনন্দের সহিত সম্পন্ন করার জন্য আমরা আসলেও স্যারের কাছে একটি শিক্ষা পাবো ইনশাআল্লাহ। আর স্যারের আরেকটি কথা খুবই ভালো লাগছে যে কাগজ কলম হলেই একটা মানুষকে সঠিকভাবে সেবা করা সম্ভব। এটা শুধু মেডিকেল সায়েন্সের জ্ঞান দ্বারাই সম্ভব। আমি যখন মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিতে চাই, তখন বাংলাদেশের একজন কিংবদন্তি প্রফেসর অধ্যাপক ডাক্তার মুজিবুর রহমান, যিনি আমার কাজিন, ও স্যারের কাছে গিয়েছিলাম পরামর্শের জন্য। স্যার বলল, আবুল হুসাইন, তুমি যদি এই পেশায় আসো তাহলে তোমার একটি কাগজ কলমই যথেষ্ট তুমি মানুষকে সঠিকভাবে সেবা দেওয়ার জন্য। স্যারের ওই কথার সাথে আজকে স্যারের এই কথা মিলে গেল। চমৎকার! আমার ভালো লেগেছে। সেজন্যই আমি এই পেশাকে বেছে নিয়েছিলাম। আপনার সফলতার, আপনার কষ্টের গল্প শুনলাম। এখন আপনি দীর্ঘ সময় ধরে আপনি এই পেরিফেরি মাওনা চৌরাস্তার মতো আলহেরা হাসপাতালে দীর্ঘদিন যাবৎ পার্ট টাইম হিসেবে প্রতি শুক্রবার রোগী দেখে থাকেন আউটডোরে। তো এটা আ এই আমি মনে করি শ্রীপুর, গাজীপুর জেলার এই পেরিফেরির জন্য একটি সৌভাগ্য যে এত বড় একজন প্রফেসর এখানে আসলেও রোগী দেখতে আসে। শুধু এখানে রোগীদের যে কষ্ট, রোগীরা সত্যিকার অর্থে ঢাকা, ময়মনসিংহ অথবা দেশের বাইরে গিয়ে সেবা নিতে হইতো, সেই সেবাটা তাদের এত সহজলভ্য হয়েছে, হাতের কাছে মানুষ পাচ্ছে। এজন্য আমরা আলহেরা পরিবার শ্রীপুরবাসীর পক্ষ থেকে আমি আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। সেই জন্যে আলহেরা হাসপাতালের সেবার মান নিয়ে আপনার কিছু অভিমত আমরা জানতে চাচ্ছি। আসলে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাকে করেছেন। বেসিক্যালি আলহেরা হাসপাতালের সাথে আসলে আমার একটা প্রাণের একটা সম্পর্ক। এটা কারণ এখানে শুধু প্র্যাকটিস করা বা আম সপ্তাহে একটা দিনে যে এখানে শুধু এসে শুক্রবার দিন রোগী দেখা, এটাই আসলে মানে বিষয় নয়। এটা যখন এটা ঘটনা মানে একটু পিছনে না গেলে হয় না। কারণ যখন আলাদা হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছে বেশ আগে, যখন থেকে আমাদের স্নেহাস্পদ ডক্টর আবুল হোসেন সেই হাসপাতালের দায়িত্ব নিল, ১ম যেদিন তখন সে আমাকে ইনভাইট করল যে, "স্যার আপনার এখানে আমাকে সার্ভিস দিতে হবে।" আমি কিন্তু ১ম এই যদিও আমার ডিগ্রি করা শেষ করে তখন আমি কোথাও বসি না, কোথাও প্র্যাকটিস শুরু করি নাই। তো হয়তো শুরু করব চিন্তা করতেছিলাম। তখনই তার ডাকে সাড়া দিয়ে, কারণ আমার এই ছোট ভাইয়ের ডাকে সাড়া না দিয়ে আমি পারিনি। আজকে আমি প্রফেসর, কিন্তু তখন আমি প্রফেসর ছিলাম না। তখন প্রফেসর না থাকা সত্ত্বেও অল্প ছোট সময় তখন I was working as a medical officer in the outdoor ময়মনসিংহ মেডিকেল কলেজ। তখন তার ডাকে সাড়া দিয়ে আমি ১ম এখানে আসি এবং
যখন আমি এখানে আসলাম, ছোট্ট পরিসরে শুরু হয় সেই আল-হারা হাসপাতাল। আমি সেদিনই বুঝতে পেরেছিলাম যে ডক্টর আবুল হোসেনের ডাইনামিক প্রচেষ্টা, তার চিন্তাধারা, তার মন মানসিকতা, মানব সেবার জন্য তার যে মন মানসিকতা, তার চিন্তাধারা। তো টুডে টুমোরো এই হাসপাতাল একদিন দাঁড়াবেই। এই চিন্তা করে আজ থেকে প্রায় অ্যারাউন্ড 24 ইয়ার্স ব্যাক আমরা তখন ১ম এখানে এসে শুরু করেছিলাম। প্রবাবলি আমি একমাত্র ব্যক্তি যে শুরু থেকেই প্রায় এখন পর্যন্ত এখানে চালিয়ে যাচ্ছি। কারণ আমি যেখানে আমার ভালো লাগে সেখান থেকে যত কিছুই মানে প্ররোচনা বিভিন্ন দিক থেকে আসুক না কেন, কখনোই আমি আমি আমার নীতির বাইরে কখনো কিছু করি না। যেমন আমি ময়মনসিংহে যখন শুরু করেছি যেখানে, তো ওখান থেকে তারপর অনেক বড়, বড় প্রতিষ্ঠান হয়েছে আশেপাশে। কিন্তু আমি কখনো কোনো প্রতিষ্ঠানে লিভ করি না। যেটা আমার অরিজিন, সে অরিজিনকে আমি ধরে রাখার চেষ্টা করছি, ইনশাআল্লাহ করব ভবিষ্যতে। তো সেই জন্য যখন আবুল হাফিজান এই আল-হারা হাসপাতালের দায়িত্ব নিল, তারপর থেকে সে যে তার হাঁটি, হাঁটি পাহাড় করে চলতে, চলতে আজকে এত বিরাট এক পরিসরে আল-হারা হাসপাতাল পৌঁছে গেছে। যেটা এখন শুধু এই শ্রীপুরের একটা ছোট্ট পরিসরের মাওনা চৌরাস্তা আল-হারা হাসপাতাল হিসাবে এখন পরিগণিত করলে আমরা এটা ভুল করব। কারণ এই হাসপাতালে সমস্ত কিছু সেবা। ইভেন আমি অনেক সময় বলে থাকি ময়মনসিংহে, I will not get any hospital like আল-হারা in ময়মনসিংহ ডিভিশন। কারণ এখানে যে সুশৃঙ্খল তার ডাইনামিক নেতৃত্বে, পরিচালনায়, কারণ আমাদের ডাক্তাররা আসলে অনেক সময় তার অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার থাকে না, অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ালিটি থাকে না। তামিল আবুলেশনের মধ্যে তার সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ালিটি থাকার কারণে সেই পেরিফেরাল একটা এরিয়াতে, যেখানে সমস্ত এই হাসপাতালের গেট থেকে শুরু করে সমস্ত জায়গায় যে চেইন অফ কমান্ড এত সুন্দরভাবে একটা পেরিফেরাল হাসপাতাল পরিচালিত হচ্ছে, এটা যদি কেউ না দেখে তাহলে এটা কোনো ধারণা করতে পারবে না। সেই ছোট্ট আজ থেকে ২৪ বছর আগে সেই ছোট্ট হাসপাতালটা আজকে ধীরে, ধীরে এত বড় একটা পরিসরে পৌঁছে গেছে, যার ইনভেস্টিগেশন ফ্যাসিলিটি, ল্যাব ফ্যাসিলিটি থেকে শুরু করে তার অপারেশন ফ্যাসিলিটি, তার ডাক্তারদের কোয়ালিটি, সবকিছু এখন ন্যাশনাল লেভেলে পাল্লা দেওয়ার মতো অবস্থা। আর যে ইনভেস্টিগেশন এখানে রিপোর্ট যা এখানে দেখবেন, আপনি ঢাকাও একই রেজাল্ট পাবেন। আপনি যেখানে বাংলাদেশের যেখানে যান, ইভেন আমি তো আশা করব অতি ভবিষ্যতে ইন্টারন্যাশনাল লেভেলেরও সমস্ত পরীক্ষা-নিরীক্ষা তার যে প্ল্যান প্রোগ্রাম এখানে আছে, তো সেখানে এগুলো চালু হয়ে যাবে। যেটা অতি সত্বর আপনারা দেখতে পাবেন। তো সেজন্য আমি এখন এই আল-হারা হাসপাতাল এই পরিবারের একটা অংশ হিসাবে নয়, আমি ইন নিউট্রাল সেন্স, কারণ আমি তো বাংলাদেশে বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে, বিভিন্ন হাসপাতালে আমার দেখার সুযোগ হয়েছে। তো এরকম সুন্দর ছোট্ট পরিসরে নিট অ্যান্ড ক্লিন সুন্দর পরিচালনায় একটা হাসপাতাল সব লেভেলে, স্টার্টিং ফ্রম দ্য ইমার্জেন্সি, ওয়ান স্টপ সেন্টার, তারপরে হলো আউটডোর সার্ভিস, ওটি সার্ভিস এবং সমস্ত কনসালটেন্ট সে চেষ্টা করে যে ভালো কোয়ালিটির, যখনই তাকে কোনো বিষয়ে আমরা বলেছি যে এই ইনভেস্টিগেশন এই কোয়ালিটি হলে ভালো হয়, তো যে কোনো বিনিময়ে সে সেই জিনিসগুলি এখানে স্থাপন করার চেষ্টা করেছে এবং তার এই ঐকান্তিক প্রচেষ্টায় এই হাসপাতালের সমস্ত কিছু একটা ন্যাশনাল লেভেলে, আলহামদুলিল্লাহ একটা পেরিফেরাল লেভেলে হওয়া সত্ত্বেও তার কাজকর্ম ন্যাশনাল লেভেলে চলতেছে। এজন্য আমি আশা করি ভবিষ্যতে এই হাসপাতাল আরো উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করবে। আমি তো তাকে আগেই বলেছি যে এটা একটা শুধু হাসপাতাল হিসেবেই থাকবে না, এটা একটা মেডিকেল কলেজ হাসপাতাল হিসেবে অদূর ভবিষ্যতে আপনাদের সামনে হয়তো উপস্থাপিত হবে। এই আশাবাদ আমি ব্যক্ত করতেছি। স্যারকে ধন্যবাদ। স্যার সুন্দরভাবে কথাগুলি বলার জন্য। স্যার শুধু বাংলাদেশ থেকে ডিগ্রি সম্পন্ন করেন নাই, আন্তর্জাতিকভাবে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নিওনেট্রোলজির উপর, পেডিয়াট্রিক্সের ও শিশু যে মেডিসিন এটার উপর অনেক ট্রেনিং সম্পন্ন করেছেন এবং ট্রেনিং দিয়েছেন। আজকে বাংলাদেশে স্যারের হাত ধরে এই শিশু বিশেষজ্ঞ যারা এফসিপিএস এমডি ডিগ্রি করতেছে তারা স্যারের হাত ধরে তৈরি হচ্ছে। স্যারের আন্ডারে আজকে শত শত ডাক্তার ট্রেনিং করে। এটা সত্যিকার অর্থেই এই জাতির সৌভাগ্য যে স্যারের মতো একজন সুযোগ্য ভালো মানুষ এবং কোয়ালিটি সম্পন্ন একজন দক্ষ চিকিৎসা বিজ্ঞানী বাংলাদেশে এখনো বিরাজমান, যিনি নিঃস্বার্থভাবে এদের জাতির জন্য কাজ করে যাচ্ছে। তা সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কিছু অজানা কথা না বললেই নয়। এই স্যারকে যখন আমি নিয়ে আসি এফসিপিএস এমডি করা, তখন এরকম বিরল বাংলাদেশে ডিগ্রি সম্পূর্ণ করা ডাক্তার খুবই হাতে গোনা কয়েকজন। তার মধ্যে স্যার একজন। স্যার এতবার স্যার আমার এখানে বসবে কিনা আমি দ্বিধাদ্বন্দ্বিত ছিলাম, কিন্তু স্যারকে অনুরোধ করার পর আমার অনুরোধ রেখেছে। এই জন্যে
আজ পর্যন্ত স্যারের কাছে সত্যিকার অর্থেই আমরা আলহেরা পরিবার শ্রীপুরবাসী কৃতজ্ঞ। এবং এই স্যার কে আনার পেছনে আমার সফলতার সবচেয়ে বড় কারণগুলো স্যার যখন আসছে তখন বলতেছিল, সবসময় বলতে থাকতো, মনিটরিং করতো যে তোমার এই ইনভেস্টিগেশন, এই ব্লাডের পরীক্ষা, এই ইউরিন পরীক্ষা, এই রক্তের পরীক্ষা, এই হরমোনের পরীক্ষা, এগুলি এই মানের করতে হবে, এই মানের মেশিন আনতে হবে, আন্তর্জাতিক মানের মেশিন আনতে হবে। তো স্যার যদি এই অনুপ্রেরণা না দিত, এই দিক নির্দেশনা না দিত, তাহলে এই ওয়ার্ল্ডের সেরা সেরা এই মেশিনগুলো সেট আপ হয়তো আদৌ এখানে হয়তো কিনা সন্দেহ। আজকে আমাদের এই প্যাথোলজি ল্যাবে আপনারা ঘুরে দেখে যাবেন যে আন্তর্জাতিক পৃথিবীর সেরা সেরা মেশিন এখানে সেট আপ করা আছে। আজকে কালার ডপলার মেশিন পৃথিবীর সবচেয়ে সেরা কোম্পানির বলুসান মেশিন, যেটা মেড বাই ইউএসএ, সেটা এখানে আমাদের এখানে আছে। জাপানের সিটি স্ক্যান মেশিন আমাদের এখানে আছে। এগুলি স্যারের অনুপ্রেরণা, স্যারের দিক নির্দেশনাই হয়েছে। কারণ এগুলি না হলে চিন্তা করি যে স্যার যদি আবার কখনো চেম্বার না করে, এই কোয়ালিটি এনশিওর না করলে, সেজন্যই আমরা এই পর্যায়ে আসতে পারছি। সত্যিকার অর্থেই জ্ঞানী গুণী যোগ্য লোকের সংস্পর্শ এজন্যই প্রয়োজন। স্যার অনেক আমাদের সময় দিয়েছে। তো এ পর্যায়ে স্যারের কাছ থেকে আমরা আমাদের এই আলেরা হাসপাতালে দিনে দিনে উন্নয়নের দিকে আরো সার্ভিসের সেবার মানকে যাতে আরো ত্বরান্বিত করতে পারি, সেজন্য স্টাফদের উদ্দেশ্যে এবং এই শ্রীপুরবাসী যারা আপনার কাছে সেবা নিতে আসে সেই রোগীদের উদ্দেশ্যে আমরা কিছু কথা জানতে চাচ্ছি স্যার আপনার কাছ থেকে। একটা হলো যে মানে স্টাফদের উদ্দেশ্যে যে কথাটা আমি বলতে চাচ্ছি যে আমরা আসলে একটা মানবিক এই মেডিকেল সায়েন্স, এটা আমাদের পুরাণে মধ্য এর সম্পর্কে লেখা আছে। আর মনীষীরা বলে থাকেন যে ডক্টর ইজ এ সেকেন্ড গড। মানুষের একটা আশ্রয় বা আশার একটা স্থল, যে মানুষ মৃত্যুর আগ পর্যন্ত যেন সে একটা আশার স্থল হিসাবে এই মেডিকেল প্রফেশনকে গণ্য করে থাকেন। সেই জন্য আমাদের এখানে যারা সেবা নিতে আসেন স্টাফদের উদ্দেশ্য হলো কথা বলা হলো এটাই যে তারা যেন মানবিক হয়। আর যারা ডাক্তার আছেন তারাও যেন মানবিকভাবে বিষয়গুলোকে ডিল করে থাকেন। তাহলে হবে কি, আমাদের এর মধ্যে থেকে মানবিক সেবার মাধ্যমে আমাদের যারা আমাদের যে অর্থনৈতিক উন্নয়ন বলেন যেটা বলেন। আরেকটা কথা আমি ডক্টর হোসেনকে প্রায়ই বলে থাকতাম যে তোমার এই হাসপাতাল প্রতিষ্ঠা বা তোমার এই মেডিকেল কলেজ যেটাই হোক না কেন, এটার কারণে ত্রিপুরবাসী বা এই এলাকার মানুষের সেবা করার একটা সুযোগ, মানুষের একটা সার্ভিস পাওয়ার সুযোগ, একটা এই ছোট্ট পরিসরে শত শত লোক এখানে কাজ করতে পারতেছে, এটাও মানুষের অর্থনৈতিক উন্নয়নের একটা বিষয় হিসেবে এখানে পরিগণিত হচ্ছে। তো এই জন্য আমরা এখানে সার্ভিস দিব, মানবিকভাবে দিব। তাহলে এটা আমাদের জন্য মানুষ আমাদের কাছে এসে তারা খুশি হবেন এবং তারা শান্তি পাবে। আর রোগীদের উদ্দেশ্যে আমরা একটা কথা বলতে চাই যে ইউ হ্যাভ টু সিলেক্ট দ্য রাইট ফিজিশিয়ান, রাইট ডায়াগনস্টিক সেন্টার। কারণ হলো যে আমরা অনেক সময় বলে থাকি, বলতে বাধ্য হই যে আমার যারা বলেছেন অলরেডি বলেছে যে আমার শত শত স্টুডেন্ট আজকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পেডিট্রিশিয়ান হিসেবে কাজ করতেছে। আই ফিল প্রাউড ফর দিস। এখন আমি এদেরকে একটা শিক্ষা দিতাম যে ইউ ডোন্ট ট্রিট দ্য ইনভেস্টিগেশন, ইউ ট্রিট দ্য পেশেন্ট। তাইলে এখন আমি যদি আমার ইনভেস্টিগেশনের যদি আমি সঠিক দিক নির্দেশনা না পাই, তাহলে আমাদের ট্রিটমেন্ট ব্যাহত হবে। যখন আমি ক্লিনিক্যালি একটা পেশেন্টে কোরিলেট করতে চাবো, তখন যদি ইনভেস্টিগেশন আমাকে সাপোর্ট না দেয়, তাহলে কিন্তু আমি চিকিৎসা আমার বাধাগ্রস্ত হল। তো সেই জন্য আমি রোগীদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, ইউ হ্যাভ টু চয়েস দ্য, আপনাদের পছন্দ করতে হবে দ্য রাইট ডায়াগনস্টিক সেন্টার, যেখানে রাইট ভাবে রোগীর রোগ নির্ণয়টা সঠিকভাবে হবে, সেখানে আপনাদেরকে যেতে হবে। আর হলো যে রাইট ফিজিশিয়ানের কাছে আপনার যেতে হবে। যেখানে একটা ছোটবেলায় আমাকে একটা ডাক্তার কথা বলেছিলেন, আমার যে মরলে বড় ডাক্তারের কাছে গিয়ে মরা ভালো। কোনো একটা কারণে আমি চিকিৎসার জন্য গিয়েছিলাম যখন আমি ইন্টারমিডিয়েট পড়ি কোনো একটা বিষয়ে, তখন ওই সময় একজন ডাক্তার, সিনিয়র ডাক্তার বলেছিলেন যে আমি আগে গিয়েছিলাম কোনো একটা ডাক্তারের কাছে, তখন সে এটাকে বসে তোমার চিকিৎসা তো ঠিক হয়নি। তখন উনি এই কথাটা বলছিলেন যে মরলে বড় ডাক্তারের কাছে গিয়ে মরা ভালো, অন্তত উনি রাইট ওয়েতে তোমাকে দিক নির্দেশনা দিবে। তো সেই জন্য এই ত্রিপুরবাসীদের উদ্দেশ্য শুধু আমি আলহারা হাসপাতাল তো ত্রিপুরের হাসপাতাল নয়, বেসিক্যালি এখানে সারা বাংলাদেশের মানুষ বাস করে, এখানে বিভিন্ন ফ্যাক্টরি, বিভিন্ন কোম্পানি, ফার্মাসিউটিক্যাল কোম্পানি। কারণ আমি এখানে বসে প্র্যাকটিস করা মানে কি, আমি আই ফিল প্রাউড যে এখানে আমি সারা বাংলাদেশের মানুষের চিকিৎসা দিতে পারি। সে কক্সবাজার, সে রংপুর, বরিশাল, সারা ৮ বিভাগের সমস্ত রোগীরাই কিন্তু এখানে আছে। তার মানে কি এখানে সার্ভিস শুধু এই আলহেরা শুধু মহানগর ত্রিপুরের লোককে সার্ভিস দিচ্ছে না,
এটা সার্ভিস দিতেছে সারা বাংলাদেশের এক বিশাল এক জনগোষ্ঠীকে। তো সেই জন্য প্রকারান্তরে বাইরে থেকে সে সমস্ত রোগীরা আসে এখানে। কয়েকদিন থেকে চিকিৎসা নিয়ে যায়। তারা এই আনহারা সুনামের জন্যই তারা এখানে আসে। তো সেইজন্য এখানে আমি রোগীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনার এখানে অনেক হাসপাতাল আছে। কিন্তু you have to choose the right physician and right diagnostic center, যেখান থেকে আপনার রোগটা নির্ণয় করা সঠিক হবে। আর রোগ নির্ণয় যখন সঠিক হবে, তখন রোগের চিকিৎসাও সঠিক হবে। তখন আমাদের চিকিৎসার আউটকামটা ভালো হবে। সেজন্য রোগীদের উদ্দেশ্যে আমার এটুকুই কথা। স্যারকে আবারও ধন্যবাদ দিয়ে আমরা আমাদের এই সংক্ষিপ্ত যাত্রা শেষ করব। আমাদের এখানে যে সকল রোগীরা বিভিন্ন দূর দূরান্ত হতে আসেন, যেহেতু এই এলাকায় একটা ইন্ডাস্ট্রিয়াল জোন হওয়াতে স্যার বললেন যে ৮টি বিভাগের লোকই এখানে কর্মরত। সুতরাং এখানে ৮ বিভাগের জনগণই আমাদের এখানে চিকিৎসা নিতে আসে। তো যারা চিকিৎসা নেন, আমাদের ছোটখাটো ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদের যে সহযোগিতা করে এই অত্র প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতেছে, আমি তাদেরকে আবারও আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানিয়ে এবং আমার এই প্রতিষ্ঠানে যারা আমার সাথে ওতপ্রোতভাবে কাজ করে এবং শুরু থেকে অদ্যাবধি যে সকল আমার শিক্ষক স্যারেরা, যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ এখানে অনেক দূর থেকে কষ্ট করে এখানে এসে সেবা দেন, আমি সবারই প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমরা আমাদের ছোট্ট সফলতার গল্প এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।